আসসালামু আলাইকুম। একটা তথ্য দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আগামী 11ই জুন বাজেট ঘোষণা করা হবে এবং আমরা যদি বিগত 2 বছরে দেখতে চাই তাহলে পরে দেখবো বাজেটের আগে মার্কেট কিছুটা কারেকশন মোডেই ছিল। আমরা 2025 সালে বাজেট ঘোষণার আগে মার্কেট ঠিক এরকম জায়গাতে ছিল। আমরা এই জায়গাতে জুন মাসে মে জুন এরকম জায়গাতে মার্কেট ছিল। আর যদি 24 তারিখে দেখতে চাই 24শে জুন তাহলে এবার মার্কেট এরকম জায়গাতে কারেকশনের মুখে ছিল এবং পরবর্তী পর্যায়ে মার্কেটের একটা আপসাইড মুভমেন্ট আমরা উভয় ক্ষেত্রেই দেখতে পেয়েছি। এবছর কি হয় সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আমার ধারণা বাজেট ঘোষণার আগ পর্যন্ত মার্কেট সাইড বেস থাকবে, তারপরে হয়তো মার্কেট একটা আপসাইডে মুভ আমরা দেখতে পাবো। মার্কেটকে আমরা আস্থায় রাখবো। আমি বরাবরই ভিডিওতে বলে আসছি যে বর্তমান সরকার মার্কেটকে খুব বাজেভাবে ফেলবে না, এই সরকারকে আমরা আস্থায় নিব। মার্কেটকে ফেলে দেওয়া যথেষ্ট কারণ ছিল, এই কারণগুলোকে কাজে লাগিয়ে মার্কেট পড়ে যেতে পারতো 500 পয়েন্ট, এখান থেকে 700 পয়েন্ট, কিন্তু সেটা হয়নি। তো আমরা এই বিষয়টাকে ডেফিনেটলি মাথাতে রাখবো এবং আমরা সেভাবে আমাদের ট্রেডিং প্ল্যান সাজাবো। কোন শেয়ার কিনবো, সামনে কোন শেয়ার ভালো হতে পারে, কোন শেয়ারে বিনিয়োগ করবো না, এই বিষয়গুলো আমরা দেখবো। এবং আমরা যদি এভাবে ট্রেডিং প্ল্যান করতে পারি তাহলে দেখবেন যে পোর্টফোলিওতে একটা ব্যালেন্স পজিশনে থাকবে। শেয়ার মার্কেট রাতারাতি অনেক টাকা ইনকাম করার জায়গা না। এখানে একটা ধারাবাহিক প্যাসিভ ইনকাম থাকলে পারে আমাদের অনেক সুবিধা হয়, আমাদের অনেকটা হেল্প হয়। আমরা সেই প্যাসিভ ইনকামের চেষ্টা করব, সেটা অবশ্যই ধারাবাহিক হতে হবে। যাই হোক, আমরা এখন আজকে আমরা বেশ কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারটা গত দিনের ভিডিওর ধারাবাহিকতা হিসাবেই থাকবে। আমরা আজকে মার্কেটে ইন্স্যুরেন্স সেক্টরের একটা ভালো মুভ দেখতে পেয়েছি এবং মার্কেট সকাল থেকে শুরু করে একদম ক্লোজিং আওয়ার পর্যন্ত ইন্স্যুরেন্স সেক্টরের ফুল নিয়ন্ত্রণে ছিল। মার্কেটে এত বেশি টাকা নাই যে একই সাথে মাল্টি সেক্টর খেলতে পারবে, মানে ব্যাংক, ফিনান্স, ইন্স্যুরেন্স কোম্পানি একসাথে খেলতে পারবে, এরকম মানি ফ্লো মার্কেটে নেই। আজকে মোটামুটি 850 কোটি টাকার মতন লেনদেন হয়েছে। লেনদেন ভালোই, খারাপ না। বর্তমান সিনারিও হিসাবে লেনদেন খারাপ না। আমি আমার গত ভিডিওতেই বলেছিলাম যে ব্যাংক সেক্টরের কারেকশন শেষের দিকে, ব্যাংক সেক্টর মোটামুটি ভাবে এরকম জায়গাতে এসে থেমে যাওয়ার কথা। সেটা 16 টাকা, 14 টাকা, 14.60, 14.80-তে মার্কেট নামছিল, ব্যাংক সেক্টর নামছিল। হয়তো নামতে পারে 20 পয়েন্টের অ্যাকুরেসি দেওয়া খুব টাফ। এখান থেকে যে ব্যাংক সেক্টর অনেক উপরে উঠে যাবে তা না। 1570 এই লেভেল পর্যন্ত ব্যাংক সেক্টরে আপাতত মুভমেন্ট, তারপরে হয়তো সেক্টরে সাইড পেজ মুভমেন্টে যাবে, তারপরে আমরা দেখব কি হচ্ছে। আর এর পাশাপাশি আজকে ইন্স্যুরেন্স সেক্টরেরও আমরা মুভমেন্ট দেখেছি। ইন্স্যুরেন্স সেক্টর 45 পার করলে তখন আমরা এটাকে নিয়ে পজিটিভলি চিন্তা ভাবনা করবো। এই লেভেলটা কেমন, এরকম ডবল টপ অনেকবার এই জায়গায় এরকম জায়গাতে আমরা দেখতে পেয়েছি। তারপর এরকম জায়গাতে ডবল টপ ছিল, এখন ইন্স্যুরেন্স সেক্টর ডবল টপ করছে কিনা আমরা সেটা দেখবো। আগামী দিনকেই বোঝা যাবে যে ও কি করতে চাচ্ছে। বেশ কিছু ইন্স্যুরেন্স ভালো করছে, অস্বীকার করার কোনো উপায় নাই। দেখবো যে এই ধারাবাহিকতা সেক্টর রাখতে পারে কিনা ইন্স্যুরেন্স সেক্টর। আচ্ছা, আমরা যেহেতু ইন্স্যুরেন্স নিয়ে ব্যবসা করি না, আমরা কোম্পানিতেই ফোকাস করব। আমরা গতদিনে বেশ কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম এবং ফোকাসে ছিল কয়েকটা শেয়ার, সেই শেয়ারগুলো নিয়ে আজকে আলোচনা করবো। এসপি সিরামিক্স, অগ্নি এবং বিবিএস কেবল। এসপি সিরামিক এসপি সিরামিক শেয়ারটা আমি গতদিনকেই বলেছিলাম যে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে শেয়ারটা। ট্রায়াঙ্গেল আজকে ব্রেকআউট করার চেষ্টা করে দেখেন। মানে আপনি যদি সঠিকভাবে জায়গাগুলোকে চিহ্নিত করতে পারেন, সাপোর্ট, রেজিস্ট্যান্স বা প্যাটার্নগুলো যদি চিহ্নিত করতে পারেন, দেখবেন যে আপনার প্রাইস সেই জায়গাগুলোকে সমীহ করছে, রেসপেক্ট করছে। দেখেন, পার করতে পারেনি, তারপরেও ভালো ভলিউম, পার না করতে পারলেও মুভ ছিল মার্কেটে। ইন্স্যুরেন্সের আধিক্যের মধ্যেও এই সেক্টরটা, এই এসপি সিরামিক শেয়ারটা রেড হয়নি, পজিটিভ ছিল। এবং এই শেয়ারটাতে পার্টের এন্ট্রি ছিল এই ক্যান্ডেলে। স্মার্ট মানি এই ক্যান্ডেল দিয়ে মার্কেটে এন্ট্রি নিয়েছে। আমরা এই ক্যান্ডেলটাকে হিসাব করে এখন বিবেচনা করব যে এই ক্যান্ডেলটা মাথা 22 টাকা 50 পয়সা পার করতে পারছে কিনা। 22 টাকা 50 পয়সা পার করতে পারলে এই শেয়ারটা বেশ জোরে সোরে উপরের দিকে উঠার চেষ্টা করবে বা উঠার সুযোগ থাকবে, তার অনেকখানি স্পেস আছে। আমাদের এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়ে আছে এবং এই ফ্ল্যাগ প্যাটার্নের পরবর্তী ফ্ল্যাগ পোল টু ফ্ল্যাগ পোল টার্গেট, আমরা জানি ফ্ল্যাগ প্যাটার্নের টার্গেট কিভাবে নির্ধারণ করতে হয়। তো আমরা যদি সাপ্তাহিক চার্ট থেকে সব মুছে দিই, আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই তাহলে পরেও দেখবো যে খুব চমৎকার আমাদের এই জায়গাতে দেখেন শেয়ারটা অ্যাকুমুলেশন হচ্ছে, একটা শার্প মুভ। এখানে এখানে অ্যাকুমুলেশন হয়েছে, মার্কআপ হয়েছে, বাস ও আবার সেকেন্ড র্যালি করার জন্য রেডি হচ্ছে। এই জায়গাতে উপরে অনেকখানি স্পেস আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে অগ্নি, আজকে ওভারঅল আইটি সেক্টর বেশ ভালো পজিশনে ছিল। অগ্নি, তারপরে বিডিকম, তারপরে কি বলে ওকে, এডিয়ান টেলিকম, এই শেয়ারগুলো বেশ ভালো মুভমেন্টে ছিল।
কেমন। এবং অগ্নির ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে সাপ্তাহিক চার্টে সে একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করে আছে এবং এটা ব্রেকআউট করে রিটেস্ট হয়েছে, শেয়ারটা মুভমেন্টে যাচ্ছে। আমরা এই শেয়ারটা নিয়ে বেশ আশাবাদী, এটার উপরের দিকে অনেকখানি স্পেস আছে। বিবিএস কেবল, বিবিএস কেবল শেয়ারটা আমরা হোল্ড করছি। এই শেয়ারটা এই শেয়ারটা আমাদের বাইং রেট ছিল মোটামুটি ভাবে 26শে এপ্রিল এই ক্যান্ডেলে। এই জায়গাতে আমরা একটা শেয়ারও ছাড়ি নাই এবং এই জায়গাতে আছে হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া 21 টাকা 30 পয়সা, 21 টাকা 50 পয়সা। এই জায়গাতে শেয়ারটা প্রাইস আজকে বাধাগ্রস্ত হয়েছে, ভালো ভলিউম পেয়েছে। আমরা দেখবো এটা পার করতে পারি কিনা। পার করতে পারলে এই শেয়ারটার সামনের দিকে অনেকখানি স্পেস তৈরি হয়। এর পাশাপাশি আমরা একটা গ্রুপ নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যাপেক্স গ্রুপ। অ্যাপেক্স গ্রুপ শেয়ারটা বেশ তেজিভাবে আগাচ্ছে। প্রত্যেক বছর 5 থেকে 6টা শেয়ার আছে যে শেয়ারগুলো 3 গুণ 4 গুণ 5 গুণ হয়ে যায়। ডোমিনেস, তারপরে ফাইন ফুড, এশিয়াটিক ল্যাব, সাপোর্ট, তারপরে হালামুলের ড্যাফোডিল কম্পিউটার, এই ধরনের শেয়ারগুলো প্রতি বছরই বের হয় এবং এই শেয়ারগুলো কিভাবে ক্যাশ করতে হয়, কিভাবে এই শেয়ারগুলোতে এন্ট্রি নিতে হয়, কতগুলো শেয়ার এন্ট্রি নিতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা ট্রেনিং পার্টিসিপেন্টের সাথে আলোচনা করি। মাঝে মধ্যে আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে এন্ট্রি নেওয়া যায় এই শেয়ারগুলোতে। সম্ভবত অ্যাপেক্স গ্রুপ সেই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। অ্যাপেক্স স্পিনিং লাইফ হাই আছে। আমরা শেয়ারটাতে এন্ট্রি নিয়েছিলাম মোটামুটি ভাবে এই ক্যান্ডেলে 20 টাকা, 223 টাকা, 24 টাকা, 25 টাকা এরকম জায়গাতে আমরা শেয়ারটাতে এন্ট্রি নিয়েছিলাম। প্রফিট টেক করা হয়েছে। শেয়ারটা দেখেন উঠেই যাচ্ছে। অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ট্যানারি, অ্যাপেক্স ফুড, এই শেয়ারগুলো বেশ ভালো মুভমেন্ট নিয়ে আগাচ্ছে। অ্যাপেক্স ট্যানারি এই শেয়ারটা তুলনামূলকভাবে অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স স্পিন বা এর থেকে একটু কম ফান্ডামেন্টাল, কিন্তু দেখেন শেয়ারটাতে তেজি ভাব, দেখেন কত ভলিউম হচ্ছে শেয়ারটাতে। এবং আপনারা যদি মনে থাকে, আমি জাস্ট এই ক্যান্ডেলে, সেটা কবে 22-23 এপ্রিল আপনাদেরকে ঈদ গিফট হিসেবে শেয়ারটা দিয়েছিলাম। আমাদের ঈদ গিফট হিসেবে আর একটা আইটেম ছিল সিনো বাংলা, আশা করি ওটাও মুভ করবে। তো এই শেয়ারটা উপরের দিকে মুভ যাচ্ছে, উপরের দিকে ওঠার অনেকখানি স্পেস আছে এবং এই শেয়ারগুলো আসলে একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে এই শেয়ারগুলো ডোমিনেজের মতো বা ফাইন ফুডের মতো এই শেয়ারগুলো মুভমেন্ট উপরের দিকে যদি উঠে থাকে, তাহলে পরে আমরা মুভিং অ্যাভারেজ দিয়ে সুইং হাই সুইং লো দিয়ে এই শেয়ারগুলোকে ট্র্যাক করার চেষ্টা করব তখন। আচ্ছা, অ্যাপেক্স ফুড সবচেয়ে ফান্ডামেন্টাল শেয়ার এইটা, অ্যাপেক্স ফুড। এবং আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই অ্যাপেক্স ফুডের, তারপর আমরা দেখতে পাবো যে শেয়ারটা একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করে আসছে। এই জায়গাতে একটু সময় দেন, এই জায়গাটাকে সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার হয়ে আসছে। এই শেয়ারটা জাস্ট ব্রেকআউট রিটেস্ট করেছে, উপরের দিকে ওঠার চেষ্টা করছে, ভালো ভলিউম পাচ্ছে শেয়ারটাতে। এই শেয়ারটা অ্যাপেক্স গ্রুপ যদি উপরের দিকে যায়, তাহলে পরে অ্যাপেক্স ফুড এই জায়গাতে থাকবে না, 292 টাকা অ্যাপেক্স ফুড থাকবে না। অ্যাপেক্স ফুডের উপরের দিকে আপসাইডে অনেকখানি স্পেস আছে এবং এই ভলিউম গুলো আছে মোটামুটি 400 টাকার উপরে লেভেলে। ভালো ভলিউম গুলো, ভালো মানে মানুষ আটকায় আছে 400 টাকার উপরে লেভেলে। সো এই শেয়ারটা উপরের দিকে ওঠার অনেকখানি স্পেস আছে এবং যাওয়ার সম্ভাবনা আছে এই শেয়ারটাতে। আমরা দেখবো যাই কিনা এই শেয়ার। ঠিক আছে, আজকের মতো ভিডিও পর্যন্তই থাকলো। আপনারা জানেন আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। যারা ব্যবসাটা শিখে বুঝে করতে চান তাদের জন্য এটা একটা সুযোগ বলতে পারি আমি। আমরা এখানে দেখবো কোথায় একটা শেয়ার কিনবো, কোথায় বিক্রি করব, একটা শেয়ার কোথায় কিনবো না, কতটুকু কিনবো, এই শেয়ারগুলো আমরা এখানে, এই বিষয়গুলো আমরা এখানে দেখবো। এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা চাইলে সেই গ্রুপে যুক্ত হতে পারেন। আমরা সকাল 9টা থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত ফুল সাপোর্ট দিই। কোন শেয়ার কিনবো, কোন শেয়ার কিনবো না, বিক্রি করে দেবো, প্রফিট টেক করবো কোথায়, এই বিষয়গুলো আমরা দেখি। আমরা ধারাবাহিকভাবে প্রায় প্রতিদিনই প্রফিট টেক করি। আজকে আমরা মুজাফফর হোসেন স্পিনিং এর প্রফিট টেক করেছি। গতদিনকে মুন্নু সিরামিক, এই বা গতদিনের আগের দিনে মুন্নু সিরামিক্স এর প্রফিট বুক করেছি। যারা ফোন দিয়েছিলেন ব্যক্তিগতভাবে তাদেরকে আরডি ফুডে কিছু প্রফিট নিতে বলেছি। এই বিষয়গুলো আমরা এখানে ডিসকাস করি। আশা করি আপনারা উপকৃত হবেন। উভয় ক্ষেত্রেই আমাদের সাথে যোগাযোগ হওয়ার জন্য আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি, 019219311195। আজকের মতো ভিডিও পর্যন্ত থাকলো। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।